আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। এই তো এখানে আমি 2 টুকরা চিকেন ভালো করে কিমা করে অর্থাৎ ছোট ছোট চাকু দিয়ে করে নিয়েছি, আর 2টা আলুও খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা ডিম নিলাম এখানে। এখন আমি ওটা পাশের ডিমটা রেখে দিলাম। তো চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো। চিকেনটার উপর দিয়ে কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর সয়া সস দিলাম, আর সঙ্গে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন আমি এটা চামচ দিয়ে ভালো করে মেখে একটু পাশে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, আর ফাঁকে আমি এগুলো রেডি করে নেব। এই তো আলু 2টা আমি ভালো করে এখানে করে নিচ্ছি, চিকন করে নিচ্ছি। তো এটা আলু যেহেতু চিকেন দিব, সেক্ষেত্রে আলুটা চিকন হলে বেশি ভালো, এই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপর আমি এখান থেকে পানির একটা জুস আছে, সেই জুসটা আমি চিপে চিপে নিচ্ছি আলু থেকে, তো যাতে করে কোনো ধরনের পানি না থাকে, এই জন্য আমি এটা করে নিচ্ছি, বা হাত দিয়ে ভালো করে চিপে চিপে নিচ্ছি, পানি কোনো যেন না থাকে। তো দেখেন আলুর জুস কতগুলো বের হয়েছে। তো আমি ওগুলো ফেলে দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজগুলো আমার আগে থেকে কাটা ছিল, একটু বড় আকারে ছিল, তো তাই আমি চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো সেমভাবে পানি থেকে চিপে চিপে নিচ্ছি। যেহেতু রেফ্রিজারে রাখা, এখান থেকেও পেঁয়াজ থেকেও পানি বের হয়েছে, তো যাই হোক সেটাও আমি সেমভাবে চিপে নিচ্ছি। আর যে বাটিটার মধ্যে আমি মিক্স করে নিব, তো সেই বাটিটার মধ্যে সব কিছু উপকরণ আগে থেকে দিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, সেই কাঁচামরিচগুলো আমি চিকন করে কেটে নিচ্ছি। এই তো আমার কাঁচামরিচটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়ার পাতাগুলো কুচি করে কেটে নিব। এই তো ধনিয়ার পাতাগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি। এই তো ধনিয়ার পাতাগুলো কুচি করা হয়ে গেছে। তো এগুলো আমি একটু চিপে দেখতেছি, তো এর থেকেও পানি বের হচ্ছে। তো যাই হোক পানি সবগুলোতেই ছিল। তো এই তো আমার সবগুলো কেটে নেওয়া রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলোর উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর একটু চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। 2 টুকরো চিকেন দিয়ে খুবই সুন্দর এই নাস্তাটি বিকেলের জন্য, আর সঙ্গে একটা ডিমও দিয়ে দিচ্ছি। তো এই বৃষ্টির দিনে বিকেলবেলা যদি এরকম ঝটপট একটা নাস্তা করে পরিবারকে দেওয়া যায়, তো পরিবারের সকলেই ছোটো বড়ো কিন্তু মজা করে খেয়ে নেবে, সেই রকমই আজকের এই নাস্তাটি। এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তো চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়, ক্রিসপি হয়, একটু শক্ত শক্ত সুন্দর একটা ক্রিসপি টাইপের এসে যাবে চালের গুঁড়ো দিলে। তো আমি দেখাচ্ছি যে আমার এগুলো মেখে নেওয়ার পর কীরকম হয়েছে। এই যে দলা কিন্তু হয়ে যাচ্ছে। তো এর পর্যায়ে যখন এরকম হবে, আর কিন্তু এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। পাশে আমি কিন্তু একটা চুলের মধ্যে প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে আমি এই চপগুলো দিয়ে দিব, অর্থাৎ চিকেন আলুর যে চপ তৈরি করতেছি সেই চপগুলো দিয়ে দিব, বা পাকোড়া যে যেটা যেভাবে বলে আর কি। তো যাই হোক আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি দেখতেছি যে নিচে কোনো রকম লাগিয়ে আছে কি না। তো চামচ দিয়ে দেখলাম কোনো রকম নেই, তো আলগা করে দিচ্ছি সবগুলো এরকম করে। তো আলগা এখন আমি ফিরিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু হয়নি ভালোভাবে। তো চুলার তাপটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়ে এইগুলো ভেজে নিতে হবে, কারণ এখানে চিকেন আছে, আর দ্রুত দিলে চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না। এই জন্য আমি চুলার তাপ কিন্তু কমিয়ে এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এই তো আমার এগুলো সম্পূর্ণগুলো ফিরিয়ে দেওয়া হয়ে গেল। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবেই কিন্তু আমি আগেরগুলো ভেজে নিলাম। তো পরের যেগুলো আরও ছিল সেগুলো সম্পূর্ণগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। তো এগুলোটা আমি এখন ডিশে ঢেলে রাখলাম।
তো পরেরগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে নেব। তো এই তো আমার পরেরগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ডিশটা সাজিয়ে নিলাম। তো এই তো আমি একটা পাকোড়া হাতে নিয়ে দেখাচ্ছি। তো দেখেন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, বাইরে কিন্তু অনেকটাই ক্রিসপি, চালের গুঁড়া দেওয়ার কারণে হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।